আসসালামু আলাইকুম। আমি মোসাইল ফারদিন স্বাগত জানাচ্ছি আমাদের জেটিভিতে। আমরা এখানে সাধারণত মানুষের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলে একটি কমেন্টে আমরা দেখতে পেয়েছি। মানুষ জানতে চেয়েছে আমরা তো বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু বাংলাদেশের আরেকটি আলোচিত বিষয় হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ফায়ার। তো আমেরিকার লস অ্যাঞ্জেলসের ফায়ারে আমরা যেটা দেখেছি, এ হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের লস অ্যাঞ্জেলস, আর এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের লস অ্যাঞ্জেলস। এক মাসে কি হয়ে গেল, এত কেন পরিবর্তন? এর পিছনে পাওয়া গেছে বিভিন্ন কনস্পিরেসি থিওরি। এর মধ্যে একটি রয়েছে, আমাদের এখানে ডকুমেন্ট সহ আপনারা দেখছেন, যে লস অ্যাঞ্জেলসের সিটি গভর্নমেন্ট $17.5 মিলিয়ন তারা ফায়ার ডিপার্টমেন্ট থেকে বাজেট কাট করেছে। যেখান থেকে ছিল স্যালারি, যেখান থেকে ছিল ফায়ার এমার্জেন্সি ইকুইপমেন্ট। এমন একটি স্টেট যেখানে প্রতি বছর অগ্নিকাণ্ড ঘটে থাকে, সেখানকার শহরের কর্মকর্তারা যেখানে প্রতিনিয়তই জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে কেন তারা মাত্র 1 মাস আগে, এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনার 1 মাস আগে, ওয়াইল্ড ফায়ারের 1 মাস আগে কেন তারা প্রাইস কাট করেছে? প্রশ্ন করার কি আসলে কেউ নেই? এই কারণেই ABC 7 তাদের নিউজ পোর্টালে জানিয়েছে যে এটির পিছনে কারণ কি বা এর পিছনে কেউ রয়েছে কিনা। এছাড়াও আরো একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আমেরিকার ওয়ান অফ দ্য জায়ান্ট স্টেট ইন্স্যুরেন্স কোম্পানি। তারা হচ্ছে ওয়ান অফ দে আর ইন দ্য নাম্বার ওয়ান রাইট নাও, স্টেট ফার্ম ইন্স্যুরেন্স কোম্পানি। তারা এই লস এঞ্জেলসে মাত্র 1 মাস আগে হাজারেরও বেশি, এই পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে 1600 ওর উপরে বেশি হোম ইন্স্যুরেন্স তারা ক্যান্সেল করেছে বা অন্যদেরকে দিয়ে দিয়েছে। সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হোম ইন্স্যুরেন্স পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তো আগুন লাগার 1 মাস আগে তারা কিভাবে জানলো, বা তারা কিভাবে বুঝতে পারলো, বা তারা কি আসলে খুব লাকি কিনা যে 1600 অধিক হাউস বা 1600 অধিক ম্যানশন তাদের যে ইন্স্যুরেন্স ছিল তারা সেটা বাতিল করে দিয়েছে 1 মাস আগে। সো এখানে কনস্পিরেসি বেশ কিছু থিওরি রয়েছে। আসলে এখানে অবাক হওয়ার কিছু নেই, এমন যদি কোনো ঘটনা ঘটেও থাকে, কারণ যা লটে তা কিছু হলেও বটে। ধন্যবাদ সবাইকে।